হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি ননদের রিসেপশনের দিনটা। তো সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছ আমরা রেডি-শেডি হয়ে সবাই কিন্তু বাড়ি থেকে তত্ত্ব নিয়ে বেরিয়ে গেছি ননদের রিসেপশনের জায়গায় যাওয়ার জন্য। তো চলে এসেছি ননদের ফ্ল্যাটে। তো সেখানে রিসেপশনটা হচ্ছিল। দেখতেই পাচ্ছ খুব সুন্দর মতো সাজানো হয়েছিল। তো যেহেতু ওখানেই ওরা নতুন শিফট করেছে তো ওখানেই হয়েছিল রিসেপশনটা। তো ওর রুমেও চলে গেলাম। দেখতেই পাচ্ছ ফুলসজ্জার খাটটাও খুব সুন্দর মতো সাজানো হয়েছে। তত্ত্বগুলো সুন্দর মতো গুছিয়ে রেখে কিন্তু ননদের কাছে যাব। তো দেখতেই পাচ্ছ আমরা প্রচুর তত্ত্ব এনেছিলাম। সবকিছু সুন্দর মতো রাখা হয়েছে। তাও অনেক তত্ত্ব একটার উপর একটা রাখতে হয়েছে কারণ জায়গা ধরছিল না। তো যাই হোক সুন্দর মতো রেখে আমরা কিন্তু চলে গেলাম ওপরে। আর গিয়ে ননদের সাথে একটু দেখা করেই আমার কিন্তু খুব জোর খিদে পেয়ে গেছিল। তো আমি একটু খেয়ে নিলাম স্ন্যাক্স, চিকেন পকোড়া, পানির পকোড়া। যেহেতু আমার ফেভারিট পানির পকোড়াটা ছিল, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ভাবলাম ফটো পরে তোলা যাবে, আগে একটু খেয়ে নিই। তো দেখতেই পাচ্ছ ব্রাইড আর গ্রুম তো এখানে ভীষণ মজা করছে। তো আমার ননদিনীকে খুব সুন্দর লাগছিল রিসেপশনের দিন। আমার তো ভীষণ পছন্দ হয়েছে ওর সাজটা। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে রিকোয়েস্ট করে কিন্তু কাপল ডান্সেরও একটা ফ্লোর রেডি করেছিল। তো যারা যারা আমরা কাপল ছিলাম, দাদা বৌদি, দিদি জামাইবাবু সবাই মিলে কিন্তু কাপল ডান্স করা হচ্ছিল। আর অনেক দিন পর সন্দীপকে এইভাবে পেয়ে আমারও ভীষণ আনন্দ হচ্ছিল। কারণ আমাদের নিজেদের রিসেপশনেও আমরা খুব মজা করেছিলাম, দুজনে কাপল ডান্স করেছিলাম। তো এইভাবে অনেক দিন পর ওকে আবার পেলাম। তো ভীষণ ভালো লাগছিল আর ভীষণ এনজয় করছিলাম দুজনেই। সমস্ত ফ্যামিলি মেম্বাররা একসাথে হয়ে এরকম আনন্দগুলো তো সবসময় পাওয়া যায় না। তো দেখতেই পাচ্ছ আমাদের ছোট্ট বাড়ির সবচেয়ে ছোট্ট সদস্য, ওকে নিয়ে আমার ননদিনী কাপল ডান্স করছে আর ঠাকুমার কাছে যাবে। তো নানা রকমভাবে হেবি সুন্দরভাবে দিনটা কাটছিল। আর দেখতেই পাচ্ছ নিউ কাপল আর আমরা সবাই একসাথে ডান্স করছিলাম, ভীষণ মজা হচ্ছিল। আর এই যে আমাদের পুচকিও কাপল ডান্স করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। ওর ডান্সটা তো আরও বেশি সুন্দর লাগছিল, তাই না? তো চলো এবার ননদ, শালি সবাইকে নিয়ে একসাথে নাচানাচি হয়ে যাক। আর এখানে তো নানা রকম পোজে নানা রকম নাচ হচ্ছিল। তো দেখে নাও, ভীষণ মজা লাগছিল। আর এইসব দিনগুলো পরে স্মৃতি হয়ে থেকে যায়, তো ভীষণই ভালো লাগে। একটা সময় পর যখন এই স্মৃতিগুলো দেখা হবে মনে হবে কত মজা করেছিলাম, কত কি করেছিলাম, তাই না? তো নিজেদের বাড়ির বিয়ে তো আলাদাই একটা আনন্দ, বুঝতেই পারছো। আর ননদের বরের সাথেও প্রচুর প্রচুর নাচ করেছি আমরা, দেখতেই পাচ্ছ। আমাদের শালি আর ইয়ের তো কোনো মানে কমতি নেই। তো জামাইবাবুর তো বিশাল পাল্লা ভার, প্রচুর শালি। তো একদম কলির কেষ্ট হয়ে দেখতেই পাচ্ছ একাই ডান্স করে যাচ্ছে সবার সাথে। তো ননদিনীর সাথেও আমি একটু নেচে নিলাম। আর নাচার সুযোগ পেলে আমি তো কখনো ছাড়ি না, কারণ এইসব সুযোগ লাইফে খুব কম আসে। যতটুকু সময় পাচ্ছ, যতটুকু আনন্দ করার সুযোগ আছে অবশ্যই আনন্দ করে নাও, কারণ ভালো সময়টা লাইফে সব সময় আসে না। আর এইসব সুযোগ তো লাইফে বেশিরভাগ আসেই না। তো যখন আসছে অবশ্যই এনজয় করে নাও। আর এখানে আমার ছোট জাও দেখতে পাচ্ছ নন্দিনীর সাথে নাচ করে নিচ্ছে। তো ভীষণ ভীষণ মজা করেছিলাম আমরা, ভীষণ আনন্দ হয়েছিল। তোমরা কে কে এই ভিডিওগুলো দেখতে এনজয় করছো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইব করাটা আমার জন্য ভীষণই জরুরি। তাতে আমি আরও বেশি মোটিভেটেড হব তোমাদের জন্য আবার ভিডিও করার জন্য। তো নতুন নতুন খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, সারপ্রাইজ থাকলো। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আর দেখতে চাও পরে নতুন কন্টেন্টের নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই একটা ট্রাভেল ব্লগ শেয়ার করার ইচ্ছা আছে, তো সেটা সারপ্রাইজই থাক, যখন শেয়ার করব তখনই তোমরা দেখো। তো যাই হোক, কেমন লাগছে ব্লগগুলো জানিও। আর দেখতেই পাচ্ছ আমরা ভীষণ মজা করছিলাম। তোমরা কে কে এরকম নিজেদের ফ্যামিলি মেম্বারের সাথে মজা করতে পছন্দ করো আমাকে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, আর আমি চাই সবসময় এই ছোট ছোট মোমেন্টগুলোকে ক্যাপচার করে রাখার, কারণ এগুলোই জীবনে বাঁচতে খুব সাহায্য করে আর মনে আনন্দ রাখতেও ভীষণ হেল্প করে, তাই না? এইসব মোমেন্টগুলো কিন্তু ফ্যামিলির কাছে ভীষণই প্রেশিয়াস হয়, তাই না? সবসময় তো এইসব মোমেন্টগুলো থাকে না, কিন্তু এইসব মোমেন্টগুলো ক্যাপচার করা থাকলে পরবর্তীকালে দেখে কিন্তু খুবই আনন্দ পাওয়া যায়। আর শুধু আমরা নয়, আমাদের নেক্সট জেনারেশন যখন দেখবে যে আমরা এত মজা করেছি, এত আনন্দ করেছি, তো তারাও কিন্তু আমাদের থেকে এগুলোই শিখবে না, যে ফ্যামিলি বন্ডিংটা কী, এই মজা করার ব্যাপারটা। দেখতেই পাচ্ছ কাপল তো একদম মুডে চলে এসছে, আজকে রিসেপশন বলে কথা। তো ভীষণই সুন্দরভাবে ওরা ক্লোজলি ডান্স করছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর দেখতেই পাচ্ছ ওরা দুজনকে তো ভীষণ সুন্দর লাগছে, লাগবে না কেন? কার ননদ দেখতে হবে না?
যাই হোক, ওরা ভালো থাকুক এটাই কামনা রইল। আর সারাটা জীবন যেন এভাবেই একসাথে সুন্দর মতো সুখে শান্তিতে সংসার করতে পারে। তো তোমরাও ওদেরকে আশীর্বাদ করো যেন ওরা ভালো থাকে। তো যাই হোক, কেমন লাগছে কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করো। যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবও করে দিও। সত্যি কথা বলতে অনেক লাকি মনে করি আমি নিজেকে, কারণ লোকে শ্বশুরবাড়িতে গিয়ে অনেক রকম রেস্ট্রিকশান অনেক কিছু ফলো করতে হয়, কিন্তু আমি শ্বশুরবাড়িতে গিয়ে দেখেছি যে এতটা ফ্রিলি এনজয় করা যায়, যেটা আমি হয়তো নিজের বাড়িতেও করতে পারতাম না। যেরকম ভালো ফ্যামিলি মেম্বার, সেরকম ভালো হাজবেন্ড, সেরকমই ভালো শ্বশুর শাশুড়ি। সত্যিই বোধহয় খুব ভাগ্যবান আমি যে এদেরকে আমি পেয়েছি। তো যাই হোক, আমি নিজেকে ভীষণই লাকি মনে করি, আর আশা করব এরা সারা জীবন আমার সাথে থাকবে, আমাকে বুঝবে, যেরকমভাবে বোঝে, সাথে থাকে, পাশে থাকে। আমি চাইবো সারা জীবন আমিও যেন এদের সাথে এবং পাশে থাকতে পারি। তো নাচানাচি তো প্রচুর দেখলে, নাচতে নাচতে তো খিদেও পেয়ে গেল, তাই না? তো চলো ডিনার করতে যাওয়া যাক। তো ডিনারে ছিল স্যালাড, চানা মশলা, নানপুরি, ফিশ কাটলেট, বিরিয়ানি আর চিকেন চাপ, সাথে মিষ্টি, সন্দেশ, কাটলেট, এগুলো তো ছিলই। তো চলো ডিনারটা করে নেওয়া যাক। টাটা।